হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অভিজিৎ ব্লগস 19 ঘুরতে ঘুরতে খেতে খেতে চলো এক্সপ্লোর করা যাক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি সুব্রত আর মা চলে এসেছি ব্যারাকপুরের দাদা বৌদি রেস্টুরেন্টে জমিয়ে খাওয়া দাওয়া করতে। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অভিজিৎ ব্লগস 19 এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কমেন্টস করুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করুন। ব্যারাকপুরে দাদা বৌদি হুল্লোড় হবে আজকে। দাদা বলতে প্রচুর উল্টো দিকে ভিডিও করছে সুব্রত, একটু পর দেখাবো। আর ওইখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মা। ঠিক আছে, তো চলো বেশি কথা না বাড়িয়ে এন্ট্রি করা যাক। চলো এখন পার হবো, ওই পাশে পার হবো। তো সুব্রত এতক্ষণ ভিডিও করছিল, তো আমরা ও পাশে যাবো। তো দেখাচ্ছি আমি একটু করে। এই যে দাদা বৌদি রেস্টুরেন্ট, ওয়াও, এটা ব্যারাকপুরের ভাইবস। ঠিক আছে, ওপর থেকে আমরা ওইখানে ওই যে জানি না ক্যামেরা আসছে কিনা, এই টোটোটার ওপারেই হচ্ছে মা বসে আছে লাইন দিয়ে। তো এখন আমরা যাব পার হবো। চলো, ওই যে মা লাইন দিয়ে বসে আছে। চলুন এবার ভিতরে যাওয়া যাক। এই যে মা আর এই যে সুব্রত আর আমি ভিডিও করছি। যাই হোক, সুব্রত খাবার অর্ডার দিক, ততক্ষণে আপনাদের ভিতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, আর ওখানকার প্রত্যেকের ব্যবহার স্টাফের ব্যবহারও খুব ভালো। আচ্ছা, আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। যারা ব্লগিং করতে যাবেন বা ভিডিও করবেন বা যারা একটু ফ্যামিলির সাথে বেশি সময় ওখানে কাটাবেন, তারা নিচের সিটিং অ্যারেঞ্জমেন্টে না গিয়ে পাশের লিফট করে দোতলায় চলে যাবেন। আমরা যেমন গেছিলাম, ওখানে আপনি ধীরে সুস্থে অনেকটা টাইম নিয়ে সময় কাটাতে পারবেন আর খেতেও পারবেন, কেউ আপনাকে তাড়া দেবে না। যেটা একতলা সিটিং অ্যারেঞ্জমেন্টে কিন্তু আপনাকে নাও দিতে পারে। আর বলে রাখি, তার জন্য দোতলায় প্রত্যেকটা খাবার মেনুর দাম সামান্য বলতে সামান্যই বেশি। আমরা খাবার অর্ডার দিয়েছি একটা স্পেশাল মাটন বিরিয়ানি, যার মধ্যে 2 পিস মাটন আর আলু থাকে, যেটা আমি আর মা হাফ হাফ নিয়েছিলাম। আর সুব্রতর জন্য একটা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। সুব্রত মাটন খায় না। আপনারা চিকেনের কোন পিসটা প্রেফার করবেন সেটা আপনাদের জিজ্ঞাসা করবে। আচ্ছা, আর নিয়েছি একটা চিকেন চাপ, 1 প্লেট গ্রিন স্যালাড আর একটা ভেটকি ফিশ ফ্রাই। মেনু কার্ডের ডিটেলস ইনফরমেশন দিয়ে দিলাম, আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। অর্ডার দিয়েছি বলতে আমরা অর্ডার দিয়েছি একটা স্পেশাল মাটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি, গ্রিন স্যালাড, স্যালাড আর ফিশ ফ্রাই, একটা ভেটকি ফিশ ফ্রাই দিয়েছি। আর কিছু
বিরিয়ানি দুটো, এটা স্পেশাল মাটন বিরিয়ানিকে হাফ হাফ করে দিয়েছে, অসাধারণ। একটা চিকেন চাপ নিয়েছিলাম আবার, অসাধারণ চিকেন চাপটা খেতে, দারুণ ছিল। ফিশ ফ্রাইটা ছিল পিওর ভেটকি মাছের, ডায়মন্ড শেপের, ব্রেড ক্র্যাম দিয়ে প্যাঙ্কো ফ্রাই করা, ওয়েল ডেকোরেটেড। আর ওরা দুরকম সস দিয়ে সার্ভ করেছে, একটা ছিল মাস্টার্ড সস আর একটা হলো চিলি সস, অসাধারণ টেস্ট। আর এটা হচ্ছে পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। টেস্ট করি, একটু ডিপ করে নিলাম। খেলে হ্যাঁ, একটু লেবু অসাধারণ একটা পাই। দাদা বৌদি প্রত্যেকটা জিনিসই অসাধারণ, এটা বলে নতুন কিছু যেমন অ্যাজ ইউজুয়াল বিরিয়ানি স্পেশাল আর লং ডেং বাসমতি রাইস, অসাধারণ। একটা আলু প্রচণ্ড গরম, মাটনটা দেখো, দাদা বৌদির বিরিয়ানির রাইস অলওয়েজ লং গ্রেন বাসমতি চাল থাকে, একেবারে ব্যারাকপুর স্টাইল ব্রাউন রাইস যাকে বলে। দাদা বৌদির বিরিয়ানির বৈশিষ্ট্য হলো রাইস একেবারে ময়েস্ট, মাখো মাখো থাকে, আর আলু একেবারে নরম। সব কিছুর ফ্লেভার একেবারে ব্যালেন্সড। আর চিকেন বা মাটনের পিস হয় 200 থেকে 250 গ্রাম, অসাধারণ টেস্ট। মাটনটা এদিকে নিয়ে আসো, সুব্রত নিয়ে আসেন, আর সামনে নিয়ে আসো, ক্যামেরা ক্লোজ করে এটা। মাটনটা একদম টেন্ডার, একদম সফট, নরম তুলতুলে। তো একটুখানি ফার্স্ট বাইট দেবো, সবাই যা করে ইউটিউবরা, আমিও তাই করছি, কিন্তু আলাদা কিছু না। কিন্তু এই যে সুখ, স্বর্গসুখ, অসাধারণ অসাধারণ।